তো নানা ধর্মতন্ত্র, নানা মতামত দিয়ে নানা কিছু করা যায়, কিন্তু আমি ইসলামের নামে সেটা করতে চাইলে আমাকে বাধা দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? এক একটা এক্সাম্পল যদি আমরা নেই, ইসলামের নামে অর্থনীতির কথা বলি, কয় না 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 না, এই যুগে ইসলামের অর্থনীতি চলে না। ইসলামী বিচার ব্যবস্থার কথা বলি, কয় না, এটা তো আইয়ামে জাহিলিয়াতের এই সেই নানা ভাবে অন্ধকার যুগ। এগুলো বলে বলে কি ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করবেন? হাত কাটবেন, নায়িকাদের বোরকা পড়াবেন, হুজুর কি করবেন? এগুলো এই যুগে চলে না। ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলি, এটাও চলে না। তো কেন? আমার ধর্ম যদি রাজনীতির কথা বলে, আমি রাজনীতি আমার ধর্মের অনুযায়ী করব। আমার ধর্ম যদি বিচার ব্যবস্থার কথা বলে, আমার রাষ্ট্রে আমার ধর্ম অনুযায়ী বিচার ব্যবস্থা চলবে। ধর্ম যদি আমার হয়, কিছুটা মানতে দিবে, কিছুটা মানতে বাধা দিবে। তাহলে তোমরা আসলে মুখে সেকুলারের যা ব্যাখ্যা করো সেটা গ্রহণযোগ্য নয়। প্রকৃত পক্ষে সেকুলার হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেয়া। একটা সময় কঠিন আসতেছে, ছাত্রদেরকে বলি, যুবকদের বুঝাইতে হবে। যদি আমি ইসলামের কথা বলি তো কিছু যুবক বলবে, হুজুর এদেশে কি খ্রিস্টান থাকবে না? এদেশে কি ইহুদি বৌদ্ধ থাকবে না? এদেশে অন্য ধর্মের লোকেরা থাকবে না? আমি তো বলি, ইসলাম প্রতিষ্ঠা হলে সব ধর্মের লোকেরা এখনকার চাইতে বেশি ভালো থাকবে। ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। ইসলাম সবার কল্যাণের কথা বলে, ইসলাম সবার হেদায়েতের বলে। শোনো শোনো, তোমরা তো মানবাধিকারের কথা বলো, নারী অধিকারের কথা বলো, শ্রমিক অধিকারের কথা বলো, শিশু অধিকারের কথা বলো। ইসলাম শুধুমাত্র মানবাধিকারের কথা বলে না, ইসলাম পশু পাখির অধিকারের কথা বলে। এই জন্যই আমরা যখন সূরাতুল বাকারা পড়ি লজ্জাবোধ করি না। কেন? গরুর নামে একটা সূরা হলো। ইসলাম কীট পতঙ্গের অধিকারের কথা বলে, এই জন্যে সূরা আনকাবুত পড়তে আমরা লজ্জাবোধ করি না, সূরাতুন নামাল পড়তে আমরা লজ্জাবোধ করি না। কীট পতঙ্গ, পোকা মাকড়, পিপিলিকা, মাকড়সার অধিকারের কথা ইসলাম বলেছে। পশু পাখির অধিকারের কথা ইসলাম বলেছে। মানবাধিকার, নারী অধিকার, ইসলাম শুধু স্লোগান দেয় নাই, ইসলাম প্রত্যেকের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহর কসম, তোমরা হয়তোবা ইসলাম বুঝো না, কিংবা ইসলাম বুঝে পশ্চিমাদের কথায় ইসলাম ধ্বংস করতে চাও। আল্লাহর কসম, আমরা ইসলামের খাদেম, আমরা আল্লাহর গোলাম। ইসলাম প্রতিষ্ঠা করব, খেলাফত প্রতিষ্ঠা করব, কোরআন প্রতিষ্ঠা করব। যদি বাধা দাও, লড়াই হবে। আল্লাহর কসম, যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে লড়াই চলতেই থাকবে। প্রশ্ন করে, হুজুর ইসলাম ইসলাম করেন, বুঝলাম আপনারা সবার অধিকার নিশ্চিত করবেন। তা আমরা যে মাঝে মধ্যে একটু বিনোদন করি, টেলিভিশন দেখি, নাটক দেখি, তা আপনারা কি করবেন? নায়িকা করে বোরকা পড়াই দিবেন? আমি প্রথমত ক্যামেরাম্যানদের কিছু কথা বলছি। ক্যামেরাম্যান, তোমরা শুনছো তো? দেখো, আমি আবারও বলি, বাতিল ফেরকা ভণ্ডরা একটা বদ্ধ কামরায় ক্যামেরা একটা সামনে নিয়ে আমাদের বকাঝকা করে। কথা ঠিক না বেঠিক? আর আমরা তাদের জবাব দেই হাজারো লাখো মানুষের সামনে। এই দুইটাকে এক? কিন্তু তোমার ক্যামেরায় আর তার ক্যামেরায় তো একই দেখাইতেছে। এই জন্যে জনগণ নিতে পারো, আলেম ওলামারা, দেশের সাধারণ মানুষ, ধর্মপাল মানুষের সামনে কথা বলে, আমরা কথা বলি আর হাজারো মানুষ সমর্থন দেয়। কথা ঠিক না বেঠিক? তারা কথা বলে, তাদের সামনে জনগণই থাকে না। দেশটা যেহেতু জনগণের, তারাই তো বলে দেশটা জনগণের। জনগণ যখন আমাদের কোনো কথায় সাড়া দেবে, আমাদের কোনো কথায় সমর্থন করবে, তো সেটাই এদেশের আইনে পরিণত হতে হবে। মালিকানা দেশের জনগণের, জনগণ আমাদের সমর্থন দেবে, এর ব্যতিক্রম করার অধিকার কারো থাকবে না। আল্লাহ ভালো জানে বয়ান আমি কি করব, কোন দিকে যাব। সকলে আমার সঙ্গে কিছুক্ষণ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার ভাইরা, যেহেতু ব্যাঘাত সৃষ্টি হয়েছে, আমি আর পেছনে খুতবার দিকে যাইতে চাই না, আর হাতেও সময় নাই। আলোচকরা চলে আসছেন। আমি যা দেখতে পাচ্ছি আমার সামনে, আমি যাদের দেখি অধিকাংশ মাদ্রাসার ছাত্র। আমার মনে হয় এই এলাকার কোনো ছাত্র আর ঘরে নাই, সব চলে আসছে। ছাত্রদের জন্য আমি একরকমের কথা বলি, যুবকদের জন্য আমি একরকমের কথা বলি, আবার মুরব্বীদের জন্য আমি একরকমের কথা বলি। ছাত্রদের নিয়ে আমি একটা স্বপ্ন দেখি, এই জন্য তাদেরকে এমন কিছু কথা বলি যাতে তারা এই কথাগুলোর ধারক এবং বাহক হতে পারে। এই কথাগুলো থেকে তারা শিক্ষা গ্রহণ করে জাতি এবং জাতির সমস্ত সূর্য সন্তানদের, ভালো করে বুঝবেন, যুবক ছাত্র সহ এই জাতির উন্নয়ন অগ্রগতি সেবামূলক হোক আর শিক্ষামূলক হোক, যারাই জাতির নানাভাবে খেদমতে নিয়োজিত, তাদেরকে ইসলামের পথে আহ্বান করতে পারে। এই দায়িত্ব আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের। যুবকদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের সহযোগিতা করা। আলেম ওলামারা যখন দ্বীনি কাজ করবে, যুবকরা তাদের সহযোগিতা করবে। বলে, হুজুর আমরা তো রাজনীতি করি, আমরা নানা দলে বিভক্ত। আমি যুবকদের বলি, ইসলাম রাজনীতির চাইতে অনেক ঊর্ধ্বে। কথা ঠিক না বেঠিক? অন্তত যুবক, তোমার কাছে ভোট চাই না, আর এখন ভোট লাগেও না, এতটুকু তোমাকে বলি। আমি জানি আপনারা ঠিকই বলবেন, এতটুকু বলি, ইসলামের কাজে যুবক যারা আছো আলেমদের সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গ মুরব্বী যারা আছেন, দেখো যুবক আর ছাত্র জনতা, আমাদের মুরব্বীরা বড় অভিজ্ঞতা সম্পন্ন হয়। মুরব্বীদের দোয়া নিয়ে ইসলামের সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আমি সামান্য কয়েকটা কথা বলি। আমরা এখানে যারা আছি সবাই তো ইসলাম মানি। কথা ঠিক না বেঠিক? কেন মানি? ইসলাম কার পছন্দের? জবান খোলে চিৎকার করে, কার? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। আল্লাহ যা পছন্দ করে আমি তা পছন্দ করি না, এমন হতে পারে? আরো জোরে বলেন, এমন হতে পারে? আল্লাহ ইসলামকে পছন্দ করে, আর আমি বলি যে আমার যে কোনো একটা পছন্দ করলেই হয়, আমি সেকুলার। তাহলে আল্লাহ যা পছন্দ করলো সে সেটা মানলো? আল্লাহ পছন্দ করে ইসলামকে। মুসলিম থাকতে হলে কাকে পছন্দ করতে হবে? আরো জোরে বলেন, ইসলামকে পছন্দ করতে হবে মুসলিম থাকতে। বলবেন হুজুর আমরা তো ইসলামকে পছন্দ করি। হ্যাঁ, ইসলামকে পছন্দ করি বলেই তো আমরা এখানে সবাই আসছি। তবে এদেশে রাজনীতির নামে হোক, নানা নামে হোক, অনেক যুবক তৈরি হয়ে গেছে, ইসলামটাকে পছন্দ করে না, এটা তো বলে না, তবে ইসলামের সঙ্গে অন্যান্য ধর্মকে গুলিয়ে ফেলে বলে কি যে কোনো একটা ধর্ম মানলেই হয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর পছন্দ ইসলাম, আর সে বলে যে কোনো মানলেই হয়। তো আল্লাহর পছন্দ যদি তোমার পছন্দ না হয় তো তুমি কিসের মুসলিম? দ্বিতীয় কথা, যে হুজুর আপনারা আসলে সব জায়গায় কঠোরতা করেন, সব জায়গায় কঠোরতা করেন, আল্লাহ তো আরো নানান ধর্ম প্রেরণ করেছেন। হ্যাঁ, এই পৃথিবীতে ইসলাম ছাড়া আরো নানান ধর্ম আছে। এই ধর্মগুলো দুই ভাগে বিভক্ত, কিছু আছে মানব রচিত আর কিছু আল্লাহ প্রদত্ত। মানব রচিত ধর্ম, মানুষরা যেই ধর্ম তৈরি করেছে, এগুলো মিথ্যা বানোয়াট, এগুলো ধর্ম নয়, এগুলো কল্পনা প্রসূত কিছু বিষয়। আসমানি ধর্ম আছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ করেছেন, তাদেরকে শরীয়ত দিয়েছেন, তাদেরকে ধর্ম দিয়েছেন। কিন্তু মনে রেখো, ইসলাম আসার পরে ওই সমস্ত ধর্মের ভ্যালিডিটি, মেয়াদ শেষ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এখন মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইলে অসুখ ভালো হবে না রোগী মারা যাওয়ার আশঙ্কা আছে? তাহলে ওই সমস্ত ধর্মবোধ দিয়ে
এখন আর মানুষের সমস্যাগুলোর সমাধান হবে না। কেউ যদি বলে হুজুর কেন হবে না, আমি বলি দুইটা কারণে হবে না। এক, যে ভাষায় আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ববর্তী আসমানি কিতাবগুলো নাজেল করেছেন, ওই ভাষা বুঝে এমন লোকই এখন পৃথিবীতে নাই। দ্বিতীয়ত, ওই গ্রন্থগুলো নাই যা ইউরোপ আমেরিকার বাজারে ইংরেজি, ল্যাটিন, ফ্রেঞ্চ নানা ভাষায় তোমরা পাও, এগুলা বিকৃত। এই জন্যে এই যে বাইবেল আছে, ইউরোপের বাজারে গেলে আপনি 82 রকমের বাইবেল পাবেন। আর বাংলাদেশের সীমানা থেকে শুরু করে দিয়ে আফ্রিকার যেখানে আপনি যাবেন, কোরআনে কারীম দুটা মিলায় দেখলে জের জবরেও কোনো পরিবর্তন থাকে না। কত কথা আপনাদেরকে বলবো, ভালো করে বুঝেন। এক তো আগের আসমানি কিতাবের ভাষা আমরা বুঝি না, দ্বিতীয়ত সেগুলোকে বিকৃত করা হয়েছে আগের নবীদের উপরে। যেই ভাষায় যে কিতাব আল্লাহ নাজেল করেছেন সেই ভাষার কিতাব নাই। একটা দুইটা হয়তো বা ইউরোপ আমেরিকার কোনো মিউজিয়ামে, কোনো জাদুঘরে পাবেন, কিন্তু দেখবেন সেটাকে সাজিয়ে রাখা হয়েছে, ভাষাও বোঝা যায় না, পোকামাকড় খেয়ে ফেলেছে। এখন যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম না পাঠিয়ে ওই ধর্মগ্রন্থের উপরে আমল করতে বলতেন, আমাদের জন্য সম্ভব ছিল না। ইসলাম পাঠিয়ে আল্লাহ আমাদের উপর দয়া এবং করুণা করেছেন, কথা ঠিক না বেঠিক? তাহলে এখন একমাত্র দিন বা ধর্ম হচ্ছে ইসলাম, কথা ঠিক না বেঠিক? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিন। ধরো ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম গ্রহণ করো, সেটা আল্লাহ কবুল করবে না। আমি এই কথাগুলো এই জন্যই বললাম, সময় বড় কঠিন। আগামীকাল ইসলাম পরিচয়ে বাঁচতে পারবো কিনা, না আমি নিজেকে সেকুলার ধর্ম নিরপেক্ষ পরিচয় দিয়ে বাঁচতে হবে, আমি জানি না। যুবকরা বলবে হুজুর সেকুলার সমস্যা কি? তারা একটা সেকুলারের ব্যাখ্যা দাঁড় করায় যে আমার ধর্ম আমি পালন করব, আপনার ধর্ম আপনি পালন করবেন। ভাইরে, এটা যদি সেকুলারের ব্যাখ্যা হয় তা আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু সেকুলারের ব্যাখ্যা তো এটা না। সেকুলারের ব্যাখ্যা সেটা হচ্ছে ধর্ম তুমি ঘরে ঘরে রাখবা, মসজিদে রাখবা, বাহিরে আর ধর্ম থাকবে না। তোমরা একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছো, আমি যদি তোমাদের ব্যাখ্যা মেনে নেই, কিন্তু তোমাদের কাজে কর্মে তো সেই ব্যাখ্যার ফলাফল দেখা যায় না। তোমরা যদি বলো আমার ধর্ম আমি, তোমার ধর্ম তুমি পালন করবে, এর নাম সেকুলার হয়, তো নানা ধর্মতন্ত্র, নানা মতামত দিয়ে নানা কিছু করা যায়, কিন্তু আমি ইসলামের নামে সেটা করতে চাইলে আমাকে বাধা দেওয়া হয়, কথা ঠিক না বেঠিক? এক একটা এক্সাম্পল যদি আমরা নেই, ইসলামের নামে অর্থনীতির কথা বলি, না 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 না, এই যুগে ইসলামের অর্থনীতি চলে না। ইসলামী বিচার ব্যবস্থার কথা বলি, কয় না এটা তো আইয়ামে জাহিলিয়াতের এই সেই নানা ভাবে অন্ধকার যুগ। এগুলো বলে বলে কি ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করবেন, হাত কাটবেন, নায়িকাদের বোরকা পরাবেন, হুজুর কি করবেন? এগুলো এই যুগে চলে না। ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলি, এটাও চলে না। তো কেন? আমার ধর্ম যদি রাজনীতির কথা বলে, আমি রাজনীতি আমার ধর্মের অনুযায়ী করব। আমার ধর্ম যদি বিচার ব্যবস্থার কথা বলে, আমার রাষ্ট্রে আমার ধর্ম অনুযায়ী বিচার ব্যবস্থা চলবে। ধর্ম যদি আমার হয়, কিছুটা মানতে দিবে, কিছুটা মানতে বাধা দিবে। তাহলে তোমরা আসলে মুখে সেকুলারের যা ব্যাখ্যা করো সেটা গ্রহণযোগ্য নয়। প্রকৃত পক্ষে সেকুলার হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেয়া। একটা সময় কঠিন আসতেছে, ছাত্রদেরকে বলি, যুবকদের বুঝাইতে হবে। যদি আমি ইসলামের কথা বলি তো কিছু যুবক বলবে হুজুর এদেশে কি খ্রিস্টান থাকবে না, এদেশে কি ইহুদি বৌদ্ধ থাকবে না, এদেশে অন্য ধর্মের লোকেরা থাকবে না। আমি তো বলি ইসলাম প্রতিষ্ঠা হলে সব ধর্মের লোকেরা এখনকার চাইতে বেশি ভালো থাকবে। ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম। ইসলাম সবার কল্যাণের কথা বলে, ইসলাম সবার হেদায়েতের বলে। শোনো শোনো, তোমরা তো মানব অধিকারের কথা বলো, নারী অধিকারের কথা বলো, শ্রমিক অধিকারের কথা বলো, শিশু অধিকারের কথা বলো। ইসলাম শুধুমাত্র মানব অধিকারের কথা বলে না, ইসলাম পশু পাখির অধিকারের কথা বলে। এই জন্যই আমরা যখন সূরাতুল বাকারা পড়ি লজ্জাবোধ করি না। কেন? গরুর নামে একটা সূরা হলো,
ইসলাম কীট পতঙ্গের অধিকারের কথা বলে। এজন্য সূরা আনকাবুত পড়তে আমরা লজ্জাবোধ করি না, সূরাতুন নামাল পড়তে আমরা লজ্জাবোধ করি না। কীট পতঙ্গ, পোকা মাকড়, পিপিলিকা, মাকড়সার অধিকারের কথা ইসলাম বলেছে, পশু পাখির অধিকারের কথা ইসলাম বলেছে, মানব অধিকার, নারী অধিকার। ইসলাম শুধু স্লোগান দেয় নাই, ইসলাম প্রত্যেকের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহর কসম, তোমরা হয়তোবা ইসলাম বুঝো না, কিংবা ইসলাম বুঝে পশ্চিমাদের কথায় ইসলাম ধ্বংস করতে চাও। আল্লাহর কসম, আমরা ইসলামের খাদেম, আমরা আল্লাহর গোলাম। ইসলাম প্রতিষ্ঠা করব, খেলাফত প্রতিষ্ঠা করব, কোরআন প্রতিষ্ঠা করব। যদি বাধা দাও, লড়াই হবে। আল্লাহর কসম, যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে, লড়াই চলতেই থাকবে। অনেক কথা বলা দরকার। শোনো, আমি নানা সময় টেলিভিশনে নানা নাস্তিক মোরতাদের মোকাবেলায় টকশো করেছি। হঠাৎ আমাকে একদিন প্রশ্ন করে, হুজুর ইসলাম ইসলাম করেন, বুঝলাম আপনারা সবার অধিকার নিশ্চিত করবেন, তা আমরা যে মাঝে মধ্যে একটু বিনোদন করি, টেলিভিশন দেখি, নাটক দেখি, তা আপনারা কি করবেন? নায়িকা করে বোরকা পড়াই দিবেন? কারণ তখন তো বেপরদা থাকা যাবে না। কারণ টেলিভিশনে তো বেপরদা নারীরাই নাটক শুটিং ফুটিং করে, ওদেরকে কি বোরকা পরাই দিবেন? তা আমরা বিনোদন পাবো কোত্থেকে? এন্টারটেনমেন্ট আমাদের কোত্থেকে হবে? আমি বলি যে না, খবরদার, কোনোদিন আমরা নায়িকাদের বোরকা পরাবো না। কি করবেন? আমরা যুবকদেরকে ইসলামী তালিম এমন দিব, ওরা সিনেমা হলে যাওয়া ছেড়ে দেবে, নাটক সিনেমা দেখা ছেড়ে দেবে। পরে নায়িকারা দেখবে যে এখন আর আমাদের মার্কেট নাই, তো অভিনয় ছেড়ে দিয়ে গিয়ে গার্মেন্টসে চাকরি নিয়ে নিবে। আমরা কোথাও জবরদস্তি করব না। আমাদের দরকার কি? আমি এই প্রজন্মের ছাত্রদের বলবো, দেখো, আমরা জাতির সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই। অনেক ছাত্র এখানে আছে, আমি জানি না তোমরা আমাকে মহব্বত করো কিনা। মহব্বত করো, যদি মহব্বতের পূর্ণতা হবে এই কথাগুলো নিয়ে ফিকির করো। আমি মানতে বলি না। ইসলাম সুন্দরের ধর্ম, ইসলাম সৌন্দর্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম। চূড়ান্তভাবে বলতে গেলে ইসলাম বিজয়ের ধর্ম। যারা ইসলাম মানবে তারা পরাজিত হবে না। আমি এগুলো তোমাদের বোঝানোর জন্য আমার লম্বা কিচ্ছা বলার দরকার নাই। যদি ইসলামের নামে লড়াই করতে গিয়া কেউ সাময়িক পরাজিত হয়, ঘাবড়ানোর কোনো কারণ নাই। চূড়ান্তভাবে ইসলামপন্থীরাই বিজয়ী হবে। এক মোহাম্মদ আরবি, ইতিহাস কেন পড়ো না? মক্কায় দ্বীনের দাওয়াতি কাজ শুরু করেছেন। 3 বছর মুখ খুলে এটা বলতে পারে নাই যে আমি মুসলিম, আমি ইসলামের দাওয়াত দেই। 3 বছর পরে আল্লাহ যখন নির্দেশ দিলেন, প্রকাশ্যে দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন। যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াতি কাজ শুরু করলেন, ইতিহাস জানো, যুবকদেরকে শোনাও, এমন কোন টর্চার, নির্যাতন নাই যা রাসূলুল্লাহর উপর করা হয় নাই। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে নামাজে সেজদায় আছেন, তার মাথার উপরে ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, তার গলায় চাদর পেঁচিয়ে এমন জোরে টান দেওয়া হয়েছে, জিহ্বা বের হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গেলেন, দ্বীনের দাওয়াত দেবেন। তোমরা ইতিহাস জানো, রক্তাক্ত হয়ে ফিরে এসেছেন। আল্লাহর নবী পাথরের আঘাতে জমিনে লুটিয়ে পড়েছে। ওই কাফের বেঈমানরা রাসূলুল্লাহর 2 হাত ধরে সোজা করে দাঁড় করিয়ে আবারও পাথর মেরেছে। সাহাবী আল্লাহর নবীর পা থেকে জুতা খোলার চেষ্টা করলেন। গোটা দেহ থেকে রক্ত পড়ে জুতা পায়ের সঙ্গে এইভাবে লেগে গেছে। সাহাবী যখন জুতা ধরে টান দিয়েছে, আল্লাহর নবী চিৎকার করে উঠেছেন, বলেন জুতা ধরে টান দিও না, মনে হয় কলিজা ছেড়ে যাবে। বেলাল হাবশি উত্তপ্ত মরুভূমির তপ্ত বালির উপরে প্রচন্ড রোদের মধ্যে বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। বেলাল হাবশির গলায় রশি লাগিয়ে দুষ্ট ছেলেদের হাতে রশি তুলে দেওয়া হয়েছে। বেলাল হাবশিকে ধরে টেনে টেনে মক্কার অলি গলি কাফের
কাফের বেঈমান মুশরিক সন্ত্রাসী যুবকরা টেনে হেঁচড়ে বেরিয়েছে, আর পাথরের আঘাতে, পাথর কণার আঘাতে রক্তাক্ত হয়েছে বেলাল হাবশির গোটা দেহ। সুমাইয়া লজ্জাস্থানে তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছে। খাব্বাব, খুবাইব, এক একটা ইতিহাস পড়ো, টর্চার চলেছে। কিন্তু দেখো, আল্লাহর নবী মক্কায় থাকতে পারে নাই, মদিনা হিজরত করেছে। আর মদিনায় যাবার পরে কাফের বাহিনী পরপর উহুদে আক্রমণ করেছে, খন্দকে আক্রমণ করেছে। খন্দকের যুদ্ধকে বলা হয় গজওয়ায়ে আহজাব। গজওয়ায়ে আহজাব, হিজবুন, আহজাবুন, অনেক দল মক্কার চতুর্পাশে, মদিনার চতুর্পাশে, মদিনার ভেতরে ইহুদি মুনাফিক সব জোট বেঁধে আজকে যেমন নেটু একজোট হয়ে মুসলমানদের উপর আক্রমণ করে, মদিনা আক্রমণ করবার চেষ্টা করেছে। খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে, যুগে যুগে লড়াই হয়েছে। আল্লাহর কসম, এক মুহাম্মদ আরবির মিশন আজকে গোটা দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান। ইসলাম বিজয়ের ধর্ম। ব্যাপার হলো হুজুর, ইসলাম সব কিছুর ধর্ম, কিন্তু আমরা মাইর খাই কেন? আজকে পৃথিবীতে যেখানেই মুসলিম সেখানেই জুলুম অত্যাচার। কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝো। 2, ইসলাম উভয় জগতের কল্যাণের কথা বলে। ইসলাম মানলে দুনিয়াতেও কল্যাণ হবে। বলেন, আজকাল যুবকরা মনে করে কি, ব্যবসায়ীরা মনে করে কি, মনে করে যে হুজুর ইসলাম মেনে চললে আমি ধনী হতে পারবো না। ইসলাম সম্পর্কে তার ধারণা ভুল। ইসলাম মেনে চললে দুনিয়াতেও ধনী হবে, আখিরাতেও ধনী হবে। বলে হুজুর কিছু মানুষ যে গরিব আছে, তে গরিব তো দুনিয়ার সব দেশেই আছে, আল্লাহ যাকে যতটুকু রিজিক দেয় ততটুকু পাবে। বলে তাহলে হুজুর ইসলাম মানলেও যদি ধনী হওয়া যায়, তা আপনারা দুঃখ কষ্ট সাহাবাদের না খেয়ে থাকার ইতিহাস বর্ণনা করেন কেন? এই জন্যই বর্ণনা করি, যদি এমন হয় ইসলামের উপরে চলতে গিয়ে গরিব হয়ে যাই, ইসলামের উপরে চলতে গিয়ে না খেয়ে থাকি, ইসলামের মর্যাদা, ইসলামের সম্মান এমন, যত কষ্টই আসুক না কেন ইসলাম আমরা ছাড়তে পারবো না। কে বলেছে ইসলাম মানলে রাজত্ব করা যায় না? আমি যুবক ছাত্রদেরকে বলি, শোনো, আজকে তোমরা এই তন্ত্র মন্ত্র পশ্চিমাদের শেখানো শব্দগুলো ব্যবহার করে কয়দিন রাষ্ট্র চালাচ্ছ? এই মুসলিম যুবক, তোমার পূর্বপুরুষদের ইতিহাস পড়ো। ও মাদ্রাসার ছাত্র, আকাবের আসলাফদের ইতিহাস পড়ো। শুধুমাত্র ইসলামের কারণে গোটা পৃথিবী আমরা 1000 বছর শাসন করেছি। আমাদের প্রতিবেশী দেশ বাথরুম নাই, সকালবেলায় উঠে রেল লাইনের পাশে, নদীর ধারে, নদীর পারে বাগানে ছোটাছুটি করে। এত আস্তে ঠিক মনে হয় যে অর্ধেক ঠিক। ওদের বাথরুম বানানোর সুযোগ নাই, যদিও চাঁদে যাওয়ার চেষ্টা করতেছে। ইউরোপ আমেরিকার ইতিহাস তোমরা পড়ো। যদি এই মুসলিম যুবকরা ইউরোপ শাসন না করতেন, স্পেন শাসন না করতেন, ইউরোপিয়ানরাও সকাল বেলায় উঠে ওই নদীর ধারে জঙ্গল খুঁজতে থাকতো। 700 বছর মুসলিম যুবকরা ইসলামের মাধ্যমে ইউরোপের উন্নতি সাধন করেছে। কে বলেছে আজকে ভারত থেকে বলা হয় ইসলামিক ক্রান্তি নিশ্চিহ্ন করে দেবে? জানো, ভারতের ইতিহাস যদি দেখো, যে কোনো স্থাপনা ঐতিহাসিক স্থাপনার দিকে তাকাও, মুসলমানদের হাতে দিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহল, লাল কেল্লা, প্রত্যেকটা স্থাপনার সঙ্গে মুসলমানদের ইতিহাস জড়িত। এর মানে 400 বছর মুসলমানরাই দিল্লি শাসন করেছে। তোমরা পশ্চিমাদের তন্ত্র মন্ত্র দিয়া কয়দিন শাসন করেছো, আর যে কয়দিন করেছো তাদের গোলাম হয়ে তাদের পদলেহন করে। আর মুসলিম যুবক, তোমরা যখন ইসলামের নামে বিশ্ব শাসন করেছো, তো তারা ভিক্ষার থালা নিয়ে তোমার দরজায় দাঁড়ায়া থাকতো। ইসলাম বিজয়ের ধর্ম। বাকি আমরা কেন বিজয় হচ্ছে না? বড় কারণ হচ্ছে আমরা ইসলামই তো মানি না। ইসলামই তো মানি না। ইসলামের কিছু বিষয় মানি, আর বাকি বিষয়গুলো আমরা মানতে রাজি না। আলেম ওলামা ছাত্র যুবক, ইসলামকে যদি পরিপূর্ণ মানো, আজও ইসলাম দিয়ে
বিজয় সম্ভব, গোটা পৃথিবী শাসন করা সম্ভব। কথা ঠিক না বেঠিক? বলে হুজুর আমরা তো বিপ্লব চাই, আমরা ইসলাম দিয়ে গোটা দুনিয়া শাসন করব। পারবে না। কেন পারবে না? কারো গায়ে যদি ফোড়া হয়, এই ফোড়া অপারেশন করার প্রয়োজন হলে আংশিক অপারেশন করে যদি রেখে দেয়, ব্যান্ডেজ করে দেয়, আর ভেতরে পুঁজ থেকে যায়, তো দেখা যাবে কি ওই পুঁজ ভেতরে থেকে পুরো হাতটাই পচে যাবে। কথা ঠিক না বেঠিক? তোমরা কি করে বিপ্লব করবে? তোমাদের কাছে তো পূর্ণাঙ্গ ইসলাম নাই। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের সমাজ ব্যবস্থা আছে না নাই? আওয়াজ করেন, আছে না নাই? ইসলামে পরিবার ব্যবস্থা আছে না নাই? ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা আছে না নাই? ইসলামের রাজনৈতিক ব্যবস্থা আছে না নাই? ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? এখন বলো, শুধু ইসলাম বলতে মসজিদে নামাজের মধ্যেই আমরা সীমিত রাখি, আবার মাত্র কয়েকজন সবাই নামাজও পড়ে না। ইসলামের এই বিষয়গুলো যদি মানতে পারো, আমি তো মনে করি এখনো এই মুসলিম যুবকরা গোটা পৃথিবী শাসন করতে পারবে। আর যদি পশ্চিমাদের কালচার, পশ্চিমাদের তন্ত্রমন্ত্র মানো, তো মনে হবে যে রাজত্ব করো, কিন্তু তাদের কালচার গ্রহণ করবার কারণে পরোক্ষভাবে কিংবা প্রত্যক্ষভাবে তোমরা তাদের গোলামে পরিণত হবে। ইসলাম মানো, ইসলাম ধরো, ইসলাম বিজয়ের ধর্ম। দেখো, আমি তো প্রায় বলি, আজকে আফগানে মুক্তিকামীরা, স্বাধীনতাকামীরা ইমারতে ইসলামিয়া কায়েম করেছে, অথচ দেখো 20 বছর আগে যখন বোমা নিক্ষেপ শুরু করেছিল নেটো, আমেরিকা, তখন মনে হয়েছে আফগানের মাটি সহ তামা হয়ে যাবে। 20 বছর লড়াই করবার পরে আফগানি স্বাধীনতাকামীরা যখন চূড়ান্ত লড়াই অবতীর্ণ হয়েছে, আমেরিকানরা গামছা লঙ্গি হাতে নিয়ে পালাবার সুযোগ পায় না। ইসলাম যদি থাকে বিজয় আসবে। ইসলাম বিজয়ের ধর্ম। আমি রাজনৈতিক দলের কর্মী তোমাদের বলবো, রাজত্ব চাও, ইজ্জতের সঙ্গে চাও, ইসলাম ধরো, ইসলাম মানো। আল্লাহর কসম, তুমি মুসলিম, তুমি আমার ভাই, তুমি কোরআনকে বিশ্বাস করো, তুমি আমার ভাই, তুমি রসুলকে মহব্বত করো, তুমি আমার ভাই, তোমার সঙ্গে আমার বিরোধের কোনো জায়গা নাই। রাজত্ব করতে চাও, রাজত্ব করো। দেশ চালাতে চাও, দেশ চালাও। আল্লাহর কসম, এক জায়গায় আমি কোনো আপোষ করতে পারবো না, এক জায়গায় আমি বিক্রি করতে পারবো না। হ্যাঁ, লেবাসদারি কেউ হয়তোবা ডিম বিরিয়ানি খেয়ে বিক্রি হয়ে যাবে, কেউ হয়তোবা সামান্য টাকার কারণে বিক্রি হয়ে যাবে। আল্লাহর কসম, উলামায়ে দেওবন্দ, মাদারেসে কওমিয়ার একজন ছাত্র, আল্লাহর নবীর সৈনিক, এ যুগে ইসলামের ঝান্ডা তারা তুলে ধরেছেন। বিক্রি হবে না। ইসলাম যদি মানো, ইসলাম যদি গ্রহণ করো, লড়াই হবে না। ইসলামের প্রতিপক্ষ হলে আল্লাহর কসম লড়াই হবে। এই লড়াইয়ের মাধ্যমে দেশ এতটা উত্তপ্ত হবে, কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিক বাংলাদেশে পা রাখতে পারবে না। আমি যদি বন্দী হই বা কিংবা শাহাদত বরণ করি, আমি নিজেকে মনে করি না আমি ব্যর্থ হয়েছি। আমি ইসলামের একজন নগণ্য গোলাম, নগণ্য খাদেম। ইসলাম হেফাজত করবার দায়িত্ব কার? কোরআন হেফাজত করবার দায়িত্ব কার? দায়িত্বে আমাকে কাজে লাগান, তো আমি নিজেকে ধন্য মনে করব। কথা ঠিক না বেঠিক? তোমরা মনে করো না আমাকে, একজনকে, 10 জনকে বন্দী করলে কিংবা তাদেরকে শেষ করে দিলে ইসলামের মিশন শেষ হয়ে যাবে। আল্লাহর কসম, ইসলাম তো এমন এক মিশন, যুগে যুগে হাজারো হাজারো সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন ইসলামের জন্য ত্যাগ এবং কুরবানি দিয়েছে। জানো, এই ভারত যখন ব্রিটিশরা ভারতকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছিল, 20,000 আলেম শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। দিল্লি জামে মসজিদের বারান্দায় ফাঁসির কাষ্ঠ স্থাপন করা হয়েছিল।
প্রত্যেক দিন এক একজন আলেমকে ফাঁসি দেওয়া হতো। দিল্লির খায়বর থেকে, দিল্লির চাঁদনি চক থেকে খায়বর পর্যন্ত রাস্তার দুই ধারে এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে দেয়। ইংরেজ ঐতিহাসিক টমসনের উদ্ধৃতি পড়ো, প্রতিদিন অন্তত তার বাসার পেছনে 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে জ্বালানো হয়েছিল। ইসলাম শেষ হয় নাই। আমি মনে করি আমাদের আকাবের আসলাফ ইসলামের ঝান্ডা রক্ত দিয়ে জুলুম সহ্য করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন ছাত্র জনতা, আলেম ওলামা। পরিষ্কার বলি, আমি জানি না ইসলাম কায়েম দেখে যেতে পারবো কিনা, আমি জানি না খেলাফত কায়েম দেখে যেতে পারবো কিনা, তবে আমি মনে করি আমার দায়িত্ব হচ্ছে ইসলামের ঝান্ডাকে উঁচু করে, এই ঝান্ডাকে সমুন্নত রেখে তোমাদের হাতে দিয়ে যাব। আল্লাহর কসম রক্তাক্ত হব, আল্লাহর কসম বন্দী হব। ইসলামের ঝান্ডাকে কেউ মাটিতে ফেলার চেষ্টা করবে, ইসলামের ঝান্ডাকে কেউ পদদলিত করার চেষ্টা করবে, আল্লাহর কসম তাকে ছেড়ে দিয়ে কথা বলবো না। বাকি তোমাদের কাছে আমার আখেরি নিবেদন হচ্ছে, আকাবের আসলাফরা যেভাবে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রেখেছেন, যে কোনো বিনিময়ে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রাখতে হবে। যদি না পারো চুপ করে ঘরের কোনায় বসে থাকবে, বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। এই দায়িত্ব তোমাদেরকে জনগণ দেয় নাই। এদেশের জনগণ যে যেই দলই করুক না কেন, তারা মনে করে আলেম ওলামারা সবসময় ইসলামের কথা বলবে। কথা ঠিক না বেঠিক? তুমি যদি কোনো ব্যক্তি বা দলকে খুশি করবার জন্য তাদের পক্ষে কথা বলো, আর তোমার সেই কথা ইসলাম এবং মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যায়, তুমি হয়তো সামনাসামনি তার প্রশংসা পাবে, সে মনে মনে বলতে থাকবে এই মৌলবী পয়সায় বিক্রি হয়ে গেছে। তাছাড়া অন্ধ দলান্ধ ব্যক্তির সংখ্যা কম। এদেশের যুবক, ব্যবসায়ী, চাকরিজীবী যারা আলেমকে আলেম দেখতে চায়, যারা আলেমের মুখে কোরআন হাদিসের কথা শুনতে চায়, যারা মনে করে আলেম কখনো বিক্রি হবে না, যারা মনে করে আমি ব্যবসায়ী কাজে ব্যস্ত থাকি, আমি চাকরি করি, আলেম আমার ইমানের পাহারাদারি করে, আলেম আমার আমলের পাহারাদারি করে, তুমি যদি সাধারণ জনগণের বিশ্বাসের জায়গাটা নষ্ট করো, সাধারণ মানুষের কাছে জবাব দিতে পারবে না, আল্লাহর কাছেও জবাব দিতে পারবে না। সুতরাং সাবধান, বেচা কেনার মৌসুম শুরু হলেই নিজেকে কুরবানির গরুর মতো হাটে উঠাবার চেষ্টা করবে না। হবে, অতীতেও হয়েছে। এগুলো ইমতিহান, পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে হলো পরীক্ষা। আর পরীক্ষা যখন দীর্ঘ হয়, তো আমরা দেখব কয়দিন পর পরই এক দলের মুনাফিকি মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। এটা হবে, কিন্তু এরপরে যারা টিকে থাকবে আল্লাহ তাদের দ্বারা দ্বীনের খেদমত দেবেন। কথা ঠিক না বেঠিক? আমি যুবকদের বলবো, আমি যুবক, তোমার দলীয় পরিচয় জানতে চাই না। আমি তোমার দায়ী কথা বলো না, শোনো, আমি যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই, তোমার দলীয় পরিচয় জানতে চাই না। আমি চাই, আমি যদি ইসলামের পক্ষে কথা বলি, তোমরা আমাদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ। আমি ভোট চাই না, আমি এমপি মন্ত্রিত্ব চাই না। আমি চাই বাংলাদেশে যেন মানুষ স্বাচ্ছন্দ্যে, নিরাপদে, বাধাহীন ভাবে ইসলাম মেনে চলতে পারে। কথা ঠিক না বেঠিক? আমি এটা চাই না, আমি এটা চাই না এদেশ থেকে অমুককে বিতরণ করো, অমুককে দেশ থেকে বাধ্য করো। আমি এটাই চাই, এদেশ সবার জন্য একটা নিরাপদ দেশ হবে। কথা ঠিক না বেঠিক? ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আজীব কিছু কথা আজকাল আমি টেলিভিশনে শুনি। ৭১ করেছে মুরগি চুরি, এখন হয়ে গেছে মুক্তিযোদ্ধা। এমন একজন আছে না নাই? অতে অজগর, এটা তার ভালো লাগে। অতে অজু করি, এটা কেন হলো তার আপত্তি। একবার পাঠ্যপুস্তক সাথে নিয়ে এসে বলতেছে, আগে ছিল অতে অজগর, আর এখন হয়ে গেছে সরে অতে অজু করি, নামাজ পড়ি। কয় এটা মৌলবাদী হয়ে গেছে। আমি দলমত নির্বিশেষে
সকল যুবককে বলি, তোমরা মনে করতে পারো হুজুর আপনারা জোরে কথা বলেন, আমাদের ভয় লাগে। ইমানদার মুসলিমের ভয়ের কোনো কারণ নাই। তাকবীর যখন দেওয়া হয় শয়তান পলায়ন করে। তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই, আমরা কি বলতে চাই সেটা বুঝো। আমাদের বলবার জায়গাটা হচ্ছে আমরা জোরে কেন বলি। এই থামো ভাই, আমরা জোরে কথা এই জন্যই বলি যাতে হকের আওয়াজ নাস্তিক মোরতাদের আওয়াজের চাইতে জোরে হয়। আমরা মসজিদে বসে জিকির করব, মাদ্রাসায় বসে ছাত্রদের দর্শ দেব, তোমরা নাস্তিকদের জবান বন্ধ করে দাও। তোমরা টেলিভিশনে বসে বসে ইসলাম বিদ্বেষী যারা আলেম ওলামা মাদ্রাসার বিরোধিতা করে তাদের মুখে লাগাম লাগাও। আর না হয় নাস্তিক মুরতাদ বেঈমান রাসূলুল্লাহর দুশমন যত জোরে কথা বলবে আমরা তার চাইতে জোরে কথা বলবো। তাদের মুখে লাগাম লাগাও না। দেশটা মুসলমানের, দেশটা ইসলামের, ইসলামের কারণে দেশটা পেয়েছি। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আমি ঘটনা বলবো না, ঘটনা বলার সময় আমার হাতে নাই। এই যে দাড়ি ছাড়া যুবক মাহফিলে আসছে, আপনারা মনে করবেন তার দাড়ি নাই মাহফিলে আসছে। আরে মানুষ দুই ধরনের, এক ধরনের চেহারায় দাড়ি আছে কিন্তু অন্তরে দাড়ি নাই, আরেক ধরনের চেহারায় দাড়ি নাই কিন্তু তার অন্তরে দাড়ি আছে। একবার এক হিন্দু শাসক চলে আসছে ভারতের এক প্রদেশে, এসে আইন জারি করেছে সেনাবাহিনীতে দাড়ি রাখা যাবে না। দাড়িওয়ালা কয়েকজন গিয়া যার দাড়ি নাই এমন সৈনিক তারে বলতেছে, এ তোর তো ভালো হয়েছে। কেন? কই তুই এমনি দাড়ি রাখোস না, আইনও হয়ে গেছে দাড়ি না রাখার, তোর তো কোনো সমস্যা নাই। আইন হয়েছে, দাড়িওয়ালারা গিয়ে দাড়ি কামিয়ে ফেলেছে। যার দাড়ি নাই সে বলে রাসূলুল্লাহর সুন্নাহ, এটাকে নিষেধ কেন করবে? কেন নিষেধ করবে? আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমি দাড়ি রাখবো, প্রয়োজনে চাকরি করবো না। চেহারায় দাড়ির সঙ্গে সঙ্গে অন্তরেও দাড়ি থাকতে হবে। কেন জানো? লেবাস মৌলভী সাহেবের মতো ধরলে নানা জায়গায় হাদিয়াও পাওয়া যায়, দিনকালও ভালো চলে। কথা ঠিক না বেঠিক? এই জন্য মাঝে মধ্যে ইমতিহান আসে যে আসলেই কি তুমি মৌলভী। ইমতিহান আসে, বিপদ আসে, বিপদে যদি নতজানু হও, আপোষ করো, তাহলে তোমার চেহারায় দাড়ি আছে, অন্তরে দাড়ি নাই। বিপদের মোকাবেলায় দাঁড়িয়ে যদি যাও, বাতিলের চোখে চোখ রেখে বাতিলকে যদি বাতিল বলতে পারো, চেহারায়ও দাঁড়িয়ে আছে, অন্তরেও দাঁড়িয়ে আছে। এই যুবক, অনেকের যুবক, অনেক যুবকের চেহারায় দাড়ি নাই, অন্তরে দাঁড়িয়ে আছে। শয়তানের ধোকায় পড়ে দাড়িতে হাত লাগায়, যেদিন শয়তান পরাজিত হবে চেহারায় দাড়ি চলে আসবে। মুসলিম যুবক, প্রত্যেকটা যুবকের কাছে আমাদের নিবেদন, আলেমদের সঙ্গে তোমাদের বিরোধ থাকার কথাও না। আর কেন আলেমদের সঙ্গে বিরোধ করবা? তুমি তো জানো তুমি কোরআন পড়তে পারো না, হাদিস পড়তে পারো না। আলেম তোমার ইমানের পাহারাদারি করে, আলেম তোমার আমলের পাহারাদারি করে। এ যুবক, আলেম যখন দোয়া করে, আল্লাহর কসম প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করে। আলেম যখন ইমামতিতে দাঁড়ায় যায়, প্রত্যেকের ইমামতির নিয়ত করে। আল্লাহর কসম বন্দী ছিলাম, বাংলাদেশের জন্য দোয়া করেছি, প্রত্যেকটা নাগরিকের জন্য দোয়া করেছি। কেন? আমাকে বলো, কেন আলেমদের বিরোধিতা করবে? আলেম তোমার নানা রকমের দায়িত্ব পালন করে, আলেমদের বিরোধিতা করো না। রাজনৈতিক দল, নেতা কিংবা কোন জায়গা থেকে যদি তোমাকে উদ্বুদ্ধ করে যে আলেমের বিরোধিতা করো, তখন তোমার ইমানি পরীক্ষা শুরু হয়ে যাবে। তখন যদি আলেমের বিরুদ্ধে না দাঁড়াও, বোঝা যাবে তোমার অন্তরে দাঁড়িয়ে আছে। পরীক্ষায় ফেল করো না, পরীক্ষায় ফেল করো না। বিপদ আসবে, কিন্তু ইসলাম দিয়ে, ইসলাম বাদ দিয়ে কারো সঙ্গে আপোষ করা চলবে না। এর জন্য প্রস্তুত থাকতে হবে। আমি এই যুবক আলেম ওলামা সকলকে বলবো, আলেমদের বলবো যে আমরা যুবকের কাছে ইসলাম তার আমানত বুঝাই দিব। দিব তো ইনশাআল্লাহ? ইসলাম, ইসলামের সবগুলা বিষয় সুন্দর, ইসলাম উত্তম, ইসলাম সর্বোত্তম, কিন্তু যুবকদের বুঝাইতে তো হবে। এই ছাত্র জনতার কাছে আমার আবেদন, নিজেরা ইসলাম বুঝবে এবং ইসলাম যুবকদের বোঝাবে। কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিবে। রাজি আছো তো ইনশাআল্লাহ? ছাত্ররা হাত তুলে ওয়াদা করো, ইসলাম জানবার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ? বলো, ইসলাম জানবার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ?
এবং ইসলামের সৌন্দর্য ঘরে ঘরে পৌঁছাবে তো ইনশাআল্লাহ? কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছাবে তো ইনশাআল্লাহ? হাত নামাও। মুআল্লিম হবে, দায়ী হবে, মুআল্লিম হবে, দায়ী হবে। এমন যেন না হয় নিজে বুঝেছো বাস যথেষ্ট, এমন নয়। শিক্ষা দিবে, দাওয়াতের মাধ্যমে এই শিক্ষার বিস্তার ঘটাবে। তাহলে আশা করা যায়, ভয় পায়ও না। রাত্র যত গভীর হয়, ভোর তখন নিকটে আসে। বন্দি কেউ আছে, আমরা বন্দি ছিলাম। এগুলো সব প্রশিক্ষণ। জেলখানায় আলেমরা বন্দি থেকে প্রশিক্ষণ নিয়েছে, সবরের প্রশিক্ষণ, সহনশীলতার প্রশিক্ষণ, তাকওয়ার প্রশিক্ষণ। এই জন্য আমি বলি, হাজারো আলেম যুবক ছাত্র বন্দি ছিল, ক্ষতি হয় নাই। আগামীর বাংলাদেশ হবে তাদের নেতৃত্বে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে রাসূলুল্লাহর সুন্নাহর বাংলাদেশ। আগামীর বাংলাদেশে মারামারি থাকবে না। আগামীর বাংলাদেশে দলাদলি থাকবে না। আগামীর বাংলাদেশে ইসলাম মেনে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।